শুধু নুন দিয়েই সম্ভব সংসারের সুখ সমৃদ্ধি আনা। কিভাবে জানেন কি? আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। নুন যে শুধু রান্নার স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় তা নয়। শাস্ত্রমতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নুনের সঠিক প্রয়োগ আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেয়। বাস্তুদোষ কাটাতে নুনের ব্যবহার করা যেতে পারে। নুনের এই ব্যবহার বিজ্ঞানসম্মতও বটে। এবার দেখে নেই নুনের কিছু গুণ। দরজার উপরে একটা লাল কাপড়ে কিছু ওটা লবণ বেঁধে ঝুলিয়ে দিন, তাহলে ঘরে অশুভ কোনো শক্তির প্রবেশ করতে পারবে না। নুনকে শুক্র ও চন্দ্রের প্রতীক হিসেবে মানা হয়, আবার রাহুর প্রতীক হিসেবেও মানা হয়। তাই নুন কখনো কারোর হাতে দেবেন না, কিছুর মধ্যে দিয়ে নুন দিতে হবে। নুন মাটিতে ফেলাও একদম উচিত নয়। আর্থিক সমৃদ্ধির জন্য একটা লাল কাপড়ে খানিকটা নুন বেঁধে আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন। রান্নাঘরে যে লবণ ব্যবহার করেন তা যেন সবসময় মাটি বা কাচের পাত্রে রাখা হয়। প্লাস্টিক, স্টিল বা লোহার পাত্রে ব্যবহার করা যাবে না। রান্নার ব্যবহৃত নুনের মধ্যে গোটা কয়েক লবঙ্গ রেখে দিলে পরিবারের সকলের সঙ্গে কারোর বাড়িতে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে বাড়ির প্রত্যেক জায়গায়, যেমন প্রতিটি ঘরে, বারান্দায়, বাথরুমে, রান্নাঘরে একটি কাচের বা মাটির পাত্রে নুন ভর্তি করে রেখে দিন। ঘর মোছার সময় এক বালতি জলে কিছুটা নুন দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভ শক্তি অনেক কমে যায়। তবে এই কাজটি রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে করতে হবে। স্নানের জলে একটু লবণ দিয়ে স্নান করলে মানসিক চিন্তা বা দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিবাহিত জীবনে সুখকর করতে বেডরুমে কিছুটা সম্বন্ধক লবণ রাখতে পারেন। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার মাথার কাছে একটি পাত্রে কিছুটা নুন রাখতে হবে, তাহলে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তবে সপ্তাহে একবার এই নুন বদলাতেই হবে। মনে রাখতে হবে এই সকল কাজ ব্যবহার করা নুন আর অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সেই নুন কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান, ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।